আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা জানার চেষ্টা করব ডিজিটাল মার্কেটিং কী বা কেন শিখব। ডিজিটাল মার্কেটিং কত প্রকারের ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি আমার জন্য ভালো হবে। আসলে এই কোর্সটি সাজানো হয়েছে একদম নতুনদের জন্য, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় কিন্তু জানে না তারা কি দিয়ে শুরু করবে, কোনটা শিখবে, যে গ্রাফিক ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং নাকি হচ্ছে ভিডিও এডিটিং বা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপিং। তো তারা যেহেতু জানে না, তাদের প্রথমে প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে বেসিক ধারণা থাকা উচিত। তাহলে সে হচ্ছে ডিসাইড করতে পারবে সে কোন ক্যাটাগরি নিয়ে আগাবে বা হচ্ছে তার জন্য কোনটা বেটার হবে। সো এই জন্য একদম নতুনদের সুবিধার্থে এই কোর্সটি সাজিয়েছি। এটা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে বেসিক আলোচনা করব জাস্ট বোঝার সুবিধার্থে। তো ডিজিটাল মার্কেটিং কি এটা যদি বলতে হয় তাহলে বলবো আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটিং করা হয় এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যেমন আগে হচ্ছে শুধু টেলিভিশনে আমরা অ্যাডভার্টাইজ দেখতাম বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং টেলিভিশনে বা হচ্ছে অফলাইনে করা হতো। এখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বা হচ্ছে কাস্টমার অডিয়েন্সরা কিন্তু ফেসবুক ইউটিউব ইউজ করি। সো তাদের বা কোম্পানির প্রোডাক্ট বা কোম্পানিদের উচিত এই সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করা। তো এই সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিংটা এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি। তো এটা কেন শিখবো, আসলে এইটা কেন শিখবো, এটার ব্যাপক চাহিদা বর্তমানে। কেননা প্রত্যেকটা কোম্পানি এখন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করেই তাদের মার্কেটিং করছে বা করতে হচ্ছে। তো আমরা যদি একজন অ্যাজ এ মার্কেটার হিসেবে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমরা যে কোনো কোম্পানির ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবো। এখন ডিজিটাল মার্কেটার প্রত্যেকটা কোম্পানির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো কোম্পানি বর্তমান সময়ে আগানো খুবই কঠিন। সো আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে যে কোনো দেশীয় কোম্পানির কাজও করতে পারবো, জবও করতে পারবো, অথবা বিভিন্ন বাইরের ক্লায়েন্টের কাজও করতে পারবো। আর এটার ডিমান্ড অনেক বেশি। তবে বর্তমান সময়ে প্রত্যেকটা কর্পোরেট বিজনেস বলেন আর হচ্ছে প্রতিষ্ঠান বলেন, তিনটা বেজের উপর দাঁড়িয়ে আছে। তা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ও গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং। এই তিনটা বলতে পারেন প্রত্যেকটা কর্পোরেট এজেন্সির তিনটা মেন খুঁটি। এই তিনটা খুঁটি ছাড়া আসলে কোনো কোম্পানি ওইভাবে ডেভেলপ করা বা হচ্ছে ভালো করা পসিবল না বর্তমান সময়ের জন্য। তো ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপক চাহিদা রয়েছে। সো আমরা এটা শিখব। যাই হোক, অনেক কথা বলে পেলাম। এখন ডিজিটাল মার্কেটিং কত প্রকার ক্যাটাগরি আছে। আসলে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক ক্যাটাগরি আছে, তা আমরা দেখব কোন ক্যাটাগরি আমার জন্য ভালো হবে। আসলে এই ধরনের প্রশ্ন একদম নতুনদের হয়ে থাকে। সো নতুনদের উচিত এই ডিজিটাল মার্কেটিং কি, কত প্রকার ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে একটু রিসার্চ করা, ঘাটাঘাটি করা। দেন হচ্ছে সে বুঝতে পারবে আসলে কোনটা কীভাবে কাজ করে, তারপরে সে ভালোভাবে আগাতে হবে। তো আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কত প্রকার ক্যাটাগরি আছে এটা জানতে হলে আমরা চলে যাব হচ্ছে ফাইবারে। তার আগে একটু বলে নেই, যারা হচ্ছে এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা হচ্ছে ইউটিউবে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই কোর্সটা হচ্ছে আমার চ্যানেলে পার্ট বাই পার্ট দিয়ে দিয়েছি। যেমন পার্ট 1 থেকে পার্ট 15 পর্যন্ত থাকবে। সেখানে এই প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে বেসিক আলোচনা করা হবে নতুনদের জন্য, তাদের বুঝতে সুবিধা হবে সে কোনটা নিয়ে আগাবে, কিভাবে আগাবে। তো আমরা চলে আসলাম ফাইবারে এসে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির উপর যদি মাউসটা রাখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ডিজিটাল মার্কেটিংয়ের কতগুলো ক্যাটাগরি আছে। তো আমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এগুলো সম্পর্কে বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সর্বপ্রথমেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখতে পাচ্ছি। যেমন এখন ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকেই বোঝানো হয়, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং করা হয়। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এইগুলা। তো আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ক্যাটাগরিটা ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ আছে, অর্গানিক সোশ্যাল প্রমোশন, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এরকম অনেকগুলো কাজ আছে। মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকটা সাব ক্যাটাগরি আছে, যেগুলা প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। তো আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব আরও আছে মেবি। তো যাই হোক, এই যে আমরা যেই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি এগুলোর মাধ্যমেই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হয় বা ডিজিটাল মার্কেটিং করা হয়।
এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, মানে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাড দিয়ে থাকি বা দেখে থাকি, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তো এগুলা কিভাবে করতে হয়, এইগুলা আসলে তো এমনি এমনি হয়ে যায় না, এগুলা কোনো না কোনো মার্কেটার সেই কোম্পানির হয়ে অ্যাড দিয়ে থাকে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা যখন ভিডিও দেখি তখন ভিডিওর মধ্যে অ্যাড দেখে থাকি, তো ওইগুলা ওই যারা মার্কেটিং করে, যারা হচ্ছে মার্কেটার হিসাবে কাজ করে, তারা এই কাজগুলো করে থাকে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে এসইও, সংক্ষেপে বলা হয় এসইও। এটা বলতে বোঝায় হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বা হচ্ছে কোনো একটা কোম্পানির এজেন্সি গুগলে র্যাঙ্ক করানো। যেমন গুগলে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ দেই যে আমার এই ল্যাপটপটা লাগবে, তখন ল্যাপটপটা লাগবে বা বাংলাদেশি ল্যাপটপ প্রাইস কি, এটা লিখে যদি আমরা একটু সার্চ করি গুগলে, তাহলে এখানে বেশ কয়েকটা রেজাল্ট চলে আসবে। যেমন প্রথম পেজে 10টা ওয়েবসাইট আসবে। তো 10টা ওয়েবসাইট, এই 10টা ওয়েবসাইট প্রথমে কেন আসলো? তো এই যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও করার কারণে যেই ওয়েবসাইট, যেই এজেন্সিগুলা এসইও করা হয় সেগুলা হচ্ছে প্রথমে থাকে। তো প্রত্যেকটা কোম্পানির এসইও এক্সপার্ট খুব দরকার বা হচ্ছে প্রয়োজন, কারণ আমার ওয়েবসাইট যদি একদম লাস্ট পেজে থাকে তাহলে তো সেখানে কেউ যাবে না বা হচ্ছে আমার প্রোডাক্ট সেল হবে না, কাস্টমাররা আমার প্রোডাক্ট দেখবে না। তো এসইওটা মোস্ট ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। এরপর হচ্ছে লোকাল এসইও, লোকাল এসইওর কিছু কাজ আছে। এরপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে, শুধু মার্কেটিং করলেও হবে না, গতানুগতিকভাবে সবাইকে মার্কেটিং করলে হবে না। যেমন আমার প্রোডাক্ট হচ্ছে, আমি একজন ভালো লোগো ডিজাইনার, এখন আমাকে বুঝতে হবে যে এই লোগো ডিজাইনটা কাদের প্রয়োজন। যাদের অলরেডি কোম্পানি আছে, লোগো ডিজাইন আছে, তাদের তো আর আমার লোগো ডিজাইন প্রয়োজন নাই। তাহলে আমি যদি তাদের সাথে তাদেরকে মার্কেটিং করি বা আমার যে প্রোডাক্ট এগুলো তাদের কাছে শেয়ার করি, প্রমোশন করি, তাহলে সেখান থেকে কোনো সেল আসার সম্ভাবনা নাই। তাই আমাকে বুঝতে হবে, প্লাস হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে ভাবতে হবে অডিয়েন্সরা কি চিন্তা করে, অডিয়েন্সরা কি থিঙ্ক করে, এইগুলা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আবার এবং পাশাপাশি কিভাবে মার্কেটিং করলে সঠিক মানুষের কাছে সঠিক প্রোডাক্টটা পৌঁছে যাবে, এইগুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এগুলো আমরা আসলে যখন এগুলো নিয়ে আমরা শিখবো তখন ইন ডিটেলস একটা ক্যাটাগরিতে আরও অনেক বিস্তারিত শেখার আছে, তখন এগুলো নিয়ে শিখবো। তো জাস্ট ধারণা দিচ্ছি। পাবলিক রিলেশন, পাবলিক রিলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে, কারণ আমাদের মার্কেটিং করতে হলে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে, প্লাস ভালো রিলেশন থাকতে হবে, তাহলে কিন্তু আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস মানুষ নিতে চাইবে খুব সহজে। কন্টেন্ট মার্কেটিং, আমরা যে কন্টেন্ট দেখি সেটা ভিডিও কন্টেন্ট হোক আর হচ্ছে রাইটিং কন্টেন্ট হোক, সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, যেমন ইউটিউবে বিভিন্ন মানুষ বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, ভিডিও রাইটিং কন্টেন্ট আছে, এগুলা কিভাবে মার্কেটিং করতে হয় সেগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। যেমন এই যে এরপরে আসছে ভিডিও মার্কেটিং। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং, আসলে ইমেল মার্কেটিংটাও মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমাদের সার্ভিসগুলো কাদের প্রয়োজন তাদেরকে সার্চ করে, তাদেরকে খুঁজে খুঁজে আমাদের যে পটেনশিয়াল যে কাস্টমার আছে তাদেরকে খুঁজে আমাদের ওই ইমেলের মাধ্যমে, কোল্ড ইমেলের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পটেনশিয়াল কাস্টমারের কাছে আমরা ইমেল করতে পারি, সুন্দরভাবে ইমেল করে আমরা বলতে পারি বা বুঝিয়ে বলতে পারি যে হচ্ছে আমার এই সার্ভিস আছে, আপনার প্রয়োজন হলে নিতে পারেন, বা হচ্ছে ইমেলের মাধ্যমে তাদের সাথে কথোপকথন করতে পারি, রিলেশন বিল্ড আপ করতে পারি। এরকম অনেক স্ট্র্যাটেজি আছে, সেইগুলা অ্যাপ্লাই করে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। আসলে ওয়েবসাইট নিয়ে রিসার্চ করা, আমার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা, আমার রিলেটেড যে প্রোডাক্ট সেগুলো নিয়ে রিসার্চ করা, এটাকে বোঝানো হয়। আর টেক্সট মেসেজ মার্কেটিং, টেক্সট মেসেজ মার্কেটিং হচ্ছে মেসেজের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি বা কোম্পানিরা করে থাকে। যেমন বিভিন্ন সিম কোম্পানি বলেন, বাংলা লিঙ্ক, গ্রামীণ, তারা কিন্তু আমাদের ফোনে প্রতিনিয়তই টেক্সট মেসেজের মাধ্যমে মার্কেটিং করে। যেমন বিভিন্ন অফার আমাদেরকে দেখানো হয় যে আপনার এই অফার আছে, এই করতে পারবেন, এরকম বিভিন্ন বাংলা লিঙ্ক থেকে, গ্রামীণ থেকে কিন্তু মেসেজ আসে। সেইগুলা হচ্ছে টেক্সট মেসেজ মার্কেটিং। তো আপনি যদি একজন মার্কেটার হিসাবে কাজ করতে চান কোনো কোম্পানি, তাহলে আপনাকে টেক্সট মেসেজ মার্কেটিং জানতে হবে। তখন আপনি ওই কোম্পানির হয়ে মার্কেটিং করবেন, বিভিন্ন মানুষকে মেসেজ করবেন। তো এরপর হচ্ছে
ক্রাউড ফান্ডিং আসলে কি এটা আমার অ্যাকচুয়ালি জানা নাই ওইভাবে এটার মানে আভিধানিক অর্থ বা হচ্ছে মিনিংটা। আপনারা যেটা করতে পারেন গুগলে লিখে একটু সার্চ দেবেন ক্রাউড ফান্ডিং মার্কেটিং, এটা হয়তো বা আমি আগে সার্চ করেছিলাম। তো যাই হোক, এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন এখানে এটা সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। তো আমি এখন ডিটেলস বলতে যাব না, কেননা আমি সব ক্যাটাগরি সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি। আপনারা যখন যেটা শিখবেন সেটা সম্পর্কে ইন ডিটেলস জানার চেষ্টা করবেন গুগল এবং ইউটিউব থেকে। এরপর হচ্ছে মার্কেটিং অ্যাডভাইস। কিভাবে মার্কেটিং করলে ভালো হবে, কিভাবে মার্কেটিং করা উচিত, যারা হচ্ছে মার্কেটিংয়ে অলরেডি এক্সপার্ট তারা এই বিষয়ে অ্যাডভাইস দিবে, পরামর্শ দিবে। এগুলো হচ্ছে মার্কেটিং অ্যাডভাইস। সার্চ ইঞ্জিন মার্কেটিং, এর আগে আমরা দেখলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কিভাবে গুগলে র্যাঙ্ক করানো যায় আমাদের ওয়েবসাইটটা, সেটা নিয়ে কাজ করা। আর এটা হচ্ছে সেই কাজটাকে কিভাবে মার্কেটিং করা যায়, বা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাকে বলা হয় SEM সংক্ষেপে। যাই হোক, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হচ্ছে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি তখন আমরা দেখব ডিসপ্লেতে বিভিন্ন অ্যাড শো করে, বা আমরা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও প্লে করি তখন কিন্তু ইউটিউবের ভিডিও চলাকালীন একদম ছোট্ট করে ডিসপ্লেতে কিছু কিছু অ্যাড শো করে। তো এইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। তো এইগুলো কিভাবে করতে হয় একটা মার্কেটারের জানা উচিত, কারণ মার্কেটারের তো কাজই হচ্ছে মার্কেটিং করা, অ্যাডভার্টাইজিং করা, অনেক কিছু। তো হচ্ছে আপনাকে সব করতে হবে বিষয়টা এমন না, আপনি যে কোনো 2টা বা 3টা ক্যাটাগরি নিয়ে আগাবেন, ওই 2টা 3টা ক্যাটাগরির কাজগুলো করবেন। তো যাই হোক, এই ই-কমার্স মার্কেটিং, কীভাবে ই-কমার্সগুলো মার্কেটিং করতে হয় সেগুলো সম্পর্কে ইন ডিটেল জানবেন। এরপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটাও আপনি গুগলে সার্চ করে একটু জেনে নেবেন। এরপর হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট, কমিউনিটি কীভাবে ম্যানেজ করতে হয় সেগুলা। মোবাইল অ্যাপ মার্কেটিং, মোবাইলে আমরা অ্যাপ দেখি, যেমন সাপোজ এই যে এখানে একদম ডান পাশে আমরা একটা মোবাইলের আইকন দেখতে পাচ্ছি, বা হচ্ছে আমরা যখন অ্যাপে ঢুকবো তখন অ্যাপে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসে। তো ওই মোবাইল অ্যাপ কীভাবে মার্কেটিং করতে হয় সেগুলা আমরা শিখব, বা সেই কাজগুলো হচ্ছে মোবাইল অ্যাপ মার্কেটিং। এরপর হচ্ছে মিউজিকেরও প্রমোশন করা যায়, কিভাবে মিউজিক প্রমোশন করতে হয়। এটা একটা যারা মিউজিক নিয়ে কাজ করে তারা করবে, আমি অবশ্য বলবো না আপনাদের মিউজিক প্রমোশন করতে, কারণ আমরা যারা মুসলিম বা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে কাউকেই আমি বলবো না মিউজিক। আমি তো অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে যারা কাজ করে তারা এগুলো করে থাকে, কিন্তু আমি বলবো না আপনাকে মিউজিক প্রমোশন করুন। আর মিউজিক তো বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, এটাতে যদি আপনি যান, এই ক্যাটাগরিতে যান, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কি। এই যে এখানে আমরা বুক লাইব্রেরি দেখতে পাচ্ছি, বইয়ের লাইব্রেরি, এই ইবুক কীভাবে মার্কেটিং করতে হয় সেটা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। এরপর হচ্ছে পডকাস্ট মার্কেটিং আমরা জানি যে পডকাস্ট হচ্ছে ইউটিউবে বিভিন্ন মানুষ পডকাস্ট করে, যেমন যারা হচ্ছে ইউটিউবার, বড় বড় ইউটিউবার, তাদেরকে এনে বিভিন্ন টপিকের উপর আলোচনা করা হয়, কথাবার্তা বলা হয়, সেইগুলো হচ্ছে পডকাস্ট। আর এই পডকাস্টগুলো কীভাবে মার্কেটিং করতে হবে সেটাই হচ্ছে পডকাস্ট মার্কেটিং। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট যদি আমি সেল করে দিতে পারি তাহলে সেই কোম্পানি থেকে আমি কিছু কমিশন পাবো। তো এইভাবে আমরা অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করি বা কাজ করে থাকি। যেমন অ্যামাজনের প্রোডাক্ট বাংলাদেশি অনেক মানুষ আছে যারা হচ্ছে মার্কেটিংয়ে করে বা হচ্ছে বিভিন্ন আর্টিকেল লিখে তার মাধ্যমে ওই প্রোডাক্টগুলো সেল করা হয়, আর সেল করলে সে ওখান থেকে কিছু কমিশন পায়, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো যাই হোক, আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক ধারণা পেয়ে গেলাম, তার কি কি ক্যাটাগরি আছে তার সম্পর্কে জানলাম। এখন যারা নতুন তাদের হয়তো বা অনেক প্রশ্ন দূর হবে, প্লাস তারা খুব সহজে প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবে, আরও ডিপলি জানতে পারবে, বুঝতে পারবে। দেন হচ্ছে সে তার জন্য যেটা ভালো হবে সেটা সে
শিখতে পারবে বা সেটা নিয়ে আগাবে। তবে আমি বলবো সর্বপ্রথম আপনি চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এই দুইটা নিয়ে আগান বা এই দুইটাতে স্পেশালিস্ট হন, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওতে স্পেশালিস্ট হন। একজন ভালো এসইও স্পেশালিস্ট হতে পারলে আপনি যে কোনো কোম্পানিতে, বাংলাদেশি কোম্পানিতে 50 থেকে 70 হাজার টাকা স্যালারিতে ঢুকতে পারবেন বা জব করতে পারবেন। এটার অনেক ডিমান্ড আছে যদি আপনি সে লেভেলের স্পেশালিস্ট হতে পারেন। তো আপনি যে কোনো দুইটা একটা ক্যাটাগরি নিয়ে কাজ শিখেন, দেন কাজ করার পাশাপাশি অন্য ক্যাটাগরিগুলোও শিখতে থাকবেন। তো এই পর্বে ডিজিটাল মার্কেটিংয়ের এই পর্যন্ত। নেক্সট পর্বে হয়তো বা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে ডিটেলস আলোচনা করব। এরপর হচ্ছে ভিডিও অ্যানিমেশন। তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে যদি আমি ডিসকাস করি বা বেসিক ধারণা দেই, তাহলে আমার মনে হয় নতুনদের অনেক উপকার হবে বুঝতে, প্লাস সে তার কাঙ্ক্ষিত বা তার কাঙ্ক্ষিত বা তার পছন্দের ক্যাটাগরি চুজ করতে পারবে।